সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে সামনে যে দিন আসছে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। কি রাত বললাম? লাইলাতুল কদরের রাত। আল্লাহর নবী রমজান 20টা শুরু হলে নিজে তিনি জেগে উঠতেন, বিবি বাচ্চাদের আত্মীয় স্বজনদের সবাইকে জাগিয়ে দিতেন। আরবি মাসের মধ্যে 12টি মাসের রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে একটা রাত আছে, রোজা 20টা থেকে 29টা 30টার মধ্যে। ওই রাতটা 21, 23, 25, 27, 29 হতে পারে, আবার 20 থেকে 30 হতে পারে। একটি রাত যদি কোনো মুসলমান ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাসের নাম হলো লাইলাতুল কদর। আর আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি জানো লাইলাতুল কদরের রাত, এটা জানো কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা আরো উত্তম। বলুন সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতেরা কেউ বাঁচত 100 বছর, কেউ 200 বছর, তাদের লংজিভিটি অনেক বেশি ছিল, কেউ 300 বছর 400 বছর বেঁচে থাকত। কিন্তু আমরা উম্মাতে মুহাম্মাদি, আমাদের 50, 55, 60 আয়ু শেষ। এর মধ্যে প্রতি বছর সুযোগ আছে। সুযোগটা হলো লাইলাতুল কদর, রমজানের শেষ 10টি রাত আমরা মসজিদে অবস্থান করব, মায়েরা বাড়িতে রাত জাগব, রোজা 20টা থেকে 30টার মধ্যে প্রতিদিন সারা রাত জাগব। কারণ লাইলাতুল কদর যদি পেয়ে যাই আর যদি ইবাদত করে গুনাহগুলো মাফ করে নিতে পারি, 1000 মাসের চাইতে আরো বেশি নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা রাত যদি না জাগতে পারি, মিনিমাম 5টা, 21, 23, 25, 27 এবং 29, এই 5টি রাত অন্তত জাগবেন। রাত্রিবেলা তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত করে রাত যদি অতিবাহিত করতে পারি, কোরআন শোনাচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিবেলা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এবং ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, আল্লাহর হুকুমে নাজিল হয়। জিব্রাইল দুনিয়াতে নেমে আসে, হাজার হাজার রহমতের ফেরেশতারা দুনিয়ায় নেমে এসে তারা সব জায়গায় ঘোরাফেরা করে। এই লাইলাতুল কদরের রাতে যারা কাঁদতে পারে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফেরেশতারা ফজর পর্যন্ত থাকে, আল্লাহর কাছে ফিরে গিয়ে বলে, রব্বানা। কেশপুরের অমর চকে দেখে আসলাম, কিছু ব্যক্তি সেজদায় আছে, কিছু ব্যক্তি কোরআন পড়ছে, কিছু ব্যক্তি নামাজ পড়ছে, কিছু ব্যক্তি হাত তুলে কাঁদছে। ওই লাইলাতুল কদরের রাতে যারা কাঁদে, ওদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। জিব্রাইল গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে, ওদের সবাইকে ক্ষমা করে দাও, আর ওদের একটা রাত জাগার কারণে 1000 মাসের চাইতে বেশি নেকি লিখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু ওরা বেশি দিন হায়াত পাবে না, হায়াত পাবে কম, কিন্তু আমলের সুযোগ পাবে বেশি। রোজা 19টা থেকে 29টা বা 30টা, এই 10টি রাত যেন আমরা জেগে কাটাতে পারি ইবাদতে। বলুন ইনশাআল্লাহ। তা যদি সম্ভব না হয়, 21, 23, 25, 27 এবং 29-এর রাতগুলি লাইলাতুল কদর ভেবে ইবাদত করবেন, বিজোড় রাত্রে ইনশাআল্লাহ। বলেন, একেবারেই যদি সম্ভব না হয়, অন্তত 27-এর রাতটা একটু আল্লাহর কাছে কাঁদবেন ইনশাআল্লাহ। বলেন, জীবনে তো অনেক রাত পার করেছি, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে, টাকার হিসাব করতে করতে, ব্যবসার হিসাব মিল করতে করতে, ভবিষ্যতের প্ল্যান করতে করতে জীবনের কত রাত কেটে চলে গেছে। আজকে এখন যদি চোখটা বন্ধ করে নিই, কালকের এতক্ষণ আমার ঠিকানা কবর। সেই কবরে কোনো ব্যক্তি আপনার উপকারে আসবে না।
আপনার ধন সম্পদ জমি জায়গা টাকা পয়সা বিবি যারা আত্মীয় যারা স্বজন আপনি চোখটা বন্ধ করলে তারা আগে বলবে জানাজা কখন হবে, কি বলবে কি বলবে না, ফোন করে কি বলে জানাজা কখন হবে। 4টে জানাজা হবে বলেছে, 4টের সময়, 4:30 বেজে গেছে, লাশ বাড়ি থেকে 12 কি হচ্ছে রে, কটা বাজে 4:30, এখনো 10 দেরি করছেন, তাড়ি বার করতে বল, আমাদের টাইমের দাম নাই। কি বলছি বুঝতে পারছেন না? এটাই হচ্ছে পৃথিবী। তাই হায়াত আমাদের খুব কম, জীবন খুব ছোট্ট। এই জীবনে সুযোগ এসছে রমজানুল মুবারকের মাসে শেষ 10টি রাত লাইলাতুল কদর রাতে আমরা জাগবো, বলুন ইনশাআল্লাহ। যারা বয়স্ক ব্যক্তি আছেন, মুরব্বীরা, বাবাজিরা, জীবনে অনেক গুনাহ করেছেন, জীবনের শেষ 10টি রাত লাইলাতুল কদরে মসজিদে একটু ইতিকাফে অবস্থান করবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাও বলেন না কি গো? 10টা রাত জাগবেন, জীবনে অনেক রাত তো জেগেছেন, আল্লাহ আপনার গুনাহগুলি ক্ষমা করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ চায় বান্দা গুনাহ মুক্ত জীবন যাপন করে আমার কাছে ফিরে আসুক, বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর নিয়ে বললাম, একটু যাকাত সম্পর্কে 2-4টা কথা বলি নাকি, কি বলছেন? ইসলামের বুনিয়াদ হলো 5টি, ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত। ঈমান মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। এই ঈমান আনার পরে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক না করে, আল্লাহ পাক বলছেন তার সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, ওই হাঁড়ির তাবারকগুলো সব খেয়ে যাওয়ার সময় সুবহানাল্লাহ বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন গুনাহ আল্লাহ ক্ষমা করে না আজকে শুনে যান, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। শিরক কাকে বলে ভাই? আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন জীবিত কোন মৃত ব্যক্তির কাছে হাত তোলা, তার কাছে মাথা নিচু করা, তার কাছে দোয়া করা, তার কাছে সাহায্য চাওয়া, তার কাছে মান্নত করা, তার কাছে নিজের অন্তরের ফরিয়াদ কামনা করা। তিনি উপকার করতে পারেন, তিনি ক্ষতি করতে পারেন, তিনি বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারেন, তিনি আমার ভাগ্য পরিবর্তন করতে পারেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন ব্যক্তি করতে পারে, তার মধ্যে ক্ষমতা আছে, এটা মনে করার নাম কি? জোরে বলেন শিরক। আমরা ওলিদের পীরদের কবরে যদি যাই, দোয়া করব, সেখানে আমরা গরিবদের সদকা করব, কিন্তু যখন কাঁদবো, সেজদা দেব, বলবো, চাইবো কার কাছে? জোরে বলুন। একটু আগে আমরা এশার নামাজ পড়ে এসেছি, নামাজের মধ্যে বারবার ইমাম সাহেব বলেছে, কি বলেছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেছে না বলে নাই? বলেছে না বলে নাই? এটার মানে আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি যে হুজুর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বললেন, এটার বাংলা মানে কি? আচ্ছা, এটা বাংলা মানে কে জানে একটু বলুন তো দেখি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে কি? হুজুর জানে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বাংলা অর্থ হলো আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমারই গোলাম, তোমারই দাসত্ব করি, আর সাহায্য শুধু তোমার কাছেই চাই, আর কারোর কাছে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন চাইবেন, যখন কাঁদবেন, যখন বলবেন, কার কাছে? জোরে বলেন। এই হাত, এই চোখ, এই মুখ, এই চেহারা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কাছে হাত তুললে, কারোর কাছে মাথা নিচু করলে, কারোর কাছে সেজদা দিলে, কারোর কাছে কাঁদলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে ওঠে। আপনি মদ খেয়েছেন, জেনা করেছেন, চুরি করেছেন, খুন করেছেন, ধর্ষণ করেছেন, ডাকাতি করেছেন, মানুষ মেরেছেন, আপনি সমাজে অনেক খারাপ কাজ করেছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ আমি ক্ষমা করে দিতে পারি, আবার শাস্তি দিতে পারি। খালি একটাই পাপ আমি ক্ষমা করব না। পাপটা কি? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নিচু করা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা। অনেকে ছেলের নামে কসম করে, বাপের নামে কসম করে, আমার বাপের কসম, মায়ের কসম করে, কি করে না? করে। অনেকে ছাগল নিয়ে দেখি মানত করে দিয়েছে,
এ ভাই, এ ছাগল গরু মান্নত এগুলো খাবে কে? গরিবেরা, ফকিরা, ইয়েতিমরা, বিধবা, মিসকিন। আরে মান্নত গুলো হবে কার নামে? শুধুমাত্র আল্লাহর নামে। এই কপালের সেজদাটা আল্লাহর ঘরে যত দেবেন তত আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। যারা পীর হয়, ওলি হয়, আল্লাহর বান্দা হয়, যে যত বেশি সেজদা দেয়, যে যত বেশি নামাজ পড়ে, যে যত বেশি কোরআন পড়ে, যে যত বেশি আল্লাহর জিকির করে, সে তত বেশি ওলি হয়। সুবহানাল্লাহ বলেন। তো আপনি যদি বলেন আমি ওলি হতে চাই, পীর হতে চাই, বেশি বেশি সেজদা দিন, বেশি বেশি নামাজ পড়ুন, বেশি বেশি তাহাজ্জুদ পড়ুন, বেশি বেশি সদকা দিন, আপনি হবেন না? হবেন না? জোরে বলেন। আর যদি বলেন আজ থেকে বেশি বেশি গাঁজা খাবো, কথা বলে না, ওলি হওয়া যাবে? শয়তান হওয়া যাবে। বেশি বেশি মাল খাবো, বেশি বেশি লটারির টিকিট কাটবো, বেশি বেশি দাঁড়িয়ে পেচ্ছাপ করবো, বেশি বেশি দাড়ি চাঁচবো, বেশি বেশি লোকের গীবত করব, মুসলমান থাকা যাবে? আজ থেকে সকলে ঈমান সাফ করুন। চাইবো বলবো শুধু কার কাছে? জোরে বলেন আল্লাহ। যাকাতের বিষয় একটা দুটো আলোচনা শোনেন। ঈমান এক নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি পড়েছেন তিনি জান্নাতে যাবেন যদি শিরক না করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কেশপুরের মুসলমানেরা, আমার চকের মুসলমানেরা সেজদা দেবেন আল্লাহর ঘরে, কাঁদবেন আল্লাহর কাছে, মান্নত করবেন আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা, কারোর কাছে কোনো সাহায্য চাইব না। সকলে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে আর একটা সুযোগ এসছে, সেটা হচ্ছে যাকাত। কিসের সুযোগ এসছে আমাদের সামনে? যাকাত। যাকাতটা কি? যাকাত হচ্ছে গরিবের প্রাপ্য, গরিবের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ধনী মানুষ আছে যাকাত দিতে চায় না। নবী বললেন কিয়ামতের পূর্বে মানুষ তার বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে, রাস্তাঘাটে প্রকাশ্য জেনা হবে। এখন হচ্ছে না? হয় না? খালি পার্কে গিয়ে দেখবেন কি হচ্ছে, ও স্বামী স্ত্রীর চাইতে বেশি সম্পর্ক। কি বলছি বুঝতে পারছেন না? মদের সংখ্যা বেড়ে যাবে, গান বাজনার সংখ্যা বেড়ে যাবে, মসজিদগুলো চাকচিক্যময় মসজিদ হবে, ঈমান কারো থাকবে না। সুদখোর লোক যদি মসজিদে বলে 1 লাখ টাকা দেব, ওর নামে তাকবীর হবে না? হবে না? কি হলো? বললে সলিমুল্লাহ সাহেব 1 লাখ টাকা, আল্লাহ তার পকেটটা যেন করে দিও না ফাঁকা। কি দোয়া হচ্ছে দেখো। সুদখোরের জন্য নারাই তাকবীর চলছে, আর ওদিকে ফেরেশতারা বাঁশ চেঁচে তেল দিয়ে বসে আছে, আয় বাবা আয়, খালি গ্যারেজে আয়, ধুনে দেব। সুদখোরের জন্য তাকবীর। মালখোর ব্যক্তি বলল দেবো 20,000, হুজুর বলছেন নারায়ে তাকবীর, 20,000 মালখোর দেবে। লটারির টিকিট বিক্রি করে ও বলছে মসজিদে 30 বস্তা সিমেন্ট দেব, হুজুর বলছেন নারায়ে তাকবীর। দাতাগণ বলে জিন্দাবাদ, গাঁজাখোর বলে জিন্দাবাদ, মালখোর বললে জিন্দাবাদ। কি বলছি বুঝতে পারছেন না? হালাল টাকা মসজিদে দেবেন, হালাল টাকা মাদ্রাসায় দেবেন, হালাল টাকায় দান করবেন। হারাম টাকা দান করলে সওয়াব নাই, বরং উল্টে গোনা হবে। উল্টে কি হবে? গোনা হবে। এই যে যাকাত সিস্টেমটা হলো বিশ্বের জমিনে যাতে গরিব দরিদ্র মানুষ না থাকে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 73 নম্বর আয়াত, সূরার নাম আম্বিয়া। আমার আল্লাহ পাক বলছে আমি প্রত্যেকটা নবীকে ইমাম বানিয়েছিলাম, আর ওই নবীরা গিয়ে সমাজে ভালো ভালো কাজ করেছিল, তারা নামাজ কায়েম করেছিল, নবীরা যাকাত প্রদান করেছিল, আর আমার নবীরা ছিলেন তারা সকলে বান্দা। বলুন সুবহানাল্লাহ। যাকাত এমন একটা ইবাদত, পৃথিবীর প্রত্যেকটি নবীর উপরে নামাজ ফরজ ছিল, রোজা কিছুটা না কিছু ফরজ ছিল, আর প্রত্যেক নবীর উম্মতের জন্য যাকাত ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নামাজ পড়বেন আর সমাজে গরিবের খাওয়া হবে না, নামাজ পড়ে আপনি তাহাজ্জুদ পড়বেন, পাশের ব্যক্তি খাওয়া পাবে না, চিকিৎসা পাবে না। ইসলাম কিন্তু এটা বলে নাই। ইসলাম যেমন নামাজ পড়তে বলেছে, গরিবের খাবারের ব্যবস্থার সিস্টেমটা ইসলাম করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ।
জাকাতের কথা আবার আল্লাহ কোরআনে বলছে, আকিমুস সালাতা ও আতাউজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। প্রথম পারা সূরা বাকারার 44 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ বলেন। আবার যারা মসজিদ কমিটিতে থাকবে তাদেরকে যাকাতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে। কি বলছে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াত সূরার নাম তাওবা। এ আমার চোখের মুসলমান, আমার আল্লাহ বলছে মসজিদ কমিটিতে যারা থাকবে, মসজিদের দায়িত্ব যারা পালন করবে, তাদের মধ্যে 4টে কোয়ালিটি থাকবে। 1 নম্বর তারা ঈমানওয়ালা, 2 নম্বর তারা নামাজি, 3 নম্বর যাকাত প্রদান করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা তারা হবে, আর 4 নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কারো দেখে তারা ভয়ে প্রকম্পিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূরা হজের মধ্যে আল্লাহ বলছে, আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করি, মুসলমানদের হাতে যদি দেশের ক্ষমতা দিই, তারাও 4টে কাজ করবে। কটা? 4টে বললে কি কি কাজ? তো কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি মুসলমানদের যদি রাষ্ট্র ক্ষমতা দান করি, 4টে কাজ করবে। 1 নম্বর তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত প্রদান করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ করবে, আর 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। যাকাত কাকে বলে? কাকে বলে? যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ হওয়া। কি বললাম? পবিত্র হয়ে যাওয়া। আপনি 1 বছরে অনেক টাকা উপার্জন করেছেন, টাকার যে অধিকাংশ অর্থটা, যেটা বেশি অংশ, ওইটা গরিব এতিম মিসকিনকে দিয়ে আপনার অর্থকে পরিশুদ্ধ করে নেওয়ার নাম হচ্ছে যাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ধনী মুসলমানগুলো টাকা জমিয়ে যাচ্ছে, জমি কিনে যাচ্ছে, বিল্ডিং কিনে যাচ্ছে, দামি দামি গাড়ি কিনেই যাচ্ছে, বড় বড় ফ্ল্যাট কিনে যাচ্ছে, বড় বড় প্রপার্টি কিনে যাচ্ছে, কিন্তু গ্রামে যে গরিব খাওয়া হচ্ছে না, গরিবের ছেলে লেখাপড়া শিখতে পাচ্ছে না, গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না, ও চিন্তা নাই। একবার হজ করা জীবনে ফরজ, আর তার পরের বছর হজে যাওয়া নফল। একজন বলল, হুজুর 7 বার হজ করেছি, আরেকবার যাব। আমি বললাম, তোমার এলাকায় গরিব আছে? বললে হ্যাঁ প্রচুর আছে। বিধবা মা আছে? বললে হ্যাঁ। বলে এতিম ছেলে পুলে আছে? বললে হ্যাঁ। তাদেরকে দাও, কোনোদিন দেখো? বলছে না না, ওসব আমার সময় নেই, আমি বছরে হজে যাই। কবরে গেলে এমন কেলান কেলাবে, চামড়া ছাড়িয়ে লবণ দেবে। কে বলেছে তোর প্রতি বছর হজে যেতে? কে বলেছে? পাশের ঘরের খাওয়া হয় না, ও 90,000 টাকার গরু এনে কুরবানি দিচ্ছে, হারাম করার হুঁশ নাই। 90,000 টাকার কুরবানিতে দিতে বলেছে আল্লাহ, 3টে গরু দিচ্ছে, আর নিজের ছোট ভাইয়ের একটা ঘর নাই, ঘর থেকে পানি পড়ে, খেয়াল করে না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? সমাজের দিকে তাকিয়ে দেখো কোনটা প্রয়োজন। প্রতি বছর হজে ওমরায় যাওয়া প্রয়োজন, 90,000 টাকার গরু কুরবানি দেওয়া বেশি প্রয়োজন, একটা গরিব মানুষের ছেলেকে লেখাপড়া শিক্ষা দেয়া, একটা বিধবা মেয়েকে বিয়ের ব্যবস্থা করা, একটা দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কোনটা প্রয়োজন? আজ মসজিদ কমিটি কি করছে? খালি মসজিদে বিল্ডিং বানাচ্ছে, টাইলস বসাচ্ছে, এসি বসাচ্ছে, ও গরমে চর্বি বেড়ে যাচ্ছে। কোনো মানে মসজিদটা একদম খুব সুন্দর করতে হবে, অথচ মসজিদ মহল্লার ছেলেরা কোরআন পড়তে পারে না, মসজিদ মহল্লার মেয়েরা দিন জানে না, মহল্লার মধ্যে মদের আড্ডা চলছে, জেনা চলছে, তাস খেলছে, মহল্লার মধ্যে গান বাজনা হচ্ছে, ফাংশন হচ্ছে, কমিটির কোনো হুঁশ নাই। কি হচ্ছে কি হয় না? কমিটির প্রথম দায়িত্ব হলো প্রত্যেকটা মসজিদ মহল্লার ব্যক্তি যাতে কোরআন শিখতে পারে, দিন শিখতে পারে, ওযু গোসল শিখতে পারে, হারাম হালাল চিনতে পারে, জায়েজ নাজায়েজ শিখতে পারে, সেই ব্যবস্থাটা মসজিদ কমিটি করবে, ইমাম তার দায়িত্ব পালন করবে।
কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু এগুলি আজ করা হচ্ছে না। যাকাতের যে সিস্টেম, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যাকাত ফরজ করে দিয়েছেন কে? কোন ধনী মানুষের বাড়িতে যদি 7.5 ভরি সোনা থাকে অথবা 52.5 ভরি রূপো থাকে, অর্থাৎ বর্তমান বাজারে যদি 60,000 টাকার মতো কোনো ব্যক্তির কাছে থাকে, এক বছর এই টাকাটা যদি তার কাছে থাকে, আর তিনি যদি ঋণী না হয়ে থাকে, যদি তিনি ঋণী না হয়ে থাকেন, ওই 60,000 টাকা অথবা 52.5 ভরি রূপো 7.5 ভরি সোনা যদি কারোর কাছে থাকে, সেই ব্যক্তির উপরে 100-এর মধ্যে 2.5 টাকা, 1000-এর মধ্যে 25 টাকা, 10,000-এর মধ্যে 250 টাকা, 1 লাখের মধ্যে 2,500 টাকা দরিদ্র এতিম মিসকিন তাদেরকে যাকাত দেওয়া কি ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এগুলো যাকাত হিসাব করে করে আপনার সোনা, আপনার রূপো, আপনার টাকা, আপনার এই সমস্ত জিনিসগুলো হিসাব করে করে আলেমদের সঙ্গে আলোচনা করে, বারো অনলাইনে অনেক ইসলামিক স্কলার আছে, যাকাতের বিষয়গুলো ভালো করে জেনে বুঝে আপনার সম্পত্তি আপনি যাকাত দিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যে রোজাগুলি আছে, ভাই চলে এসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসছে, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, ওনার সঙ্গে আপনাদের ঝগড়া হয়েছে নাকি হুজুর? এত আসতে তো আপনি না, গলাটা আমি দেখবো, মাইকে তো নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। লাইলাতুল কদর সম্পর্কে বলেছি, যাকাত সম্পর্কে 2-4টে কথা বলেছি, আর আমরা এটাও বলেছি কি আমাদের কোরআন শিখতে হবে, এটাই টার্গেট নেন ইনশাআল্লাহ। এই জলসাটা হাজার হাজার টাকা খরচ করে অমর চকের যুবক ছেলেরা, দিনদার মুসলমানেরা পবিত্র রমজানকে উপলক্ষে, রমজানের পরেও আমার সে ওই ভাই সে ওখানে বসেছিল, সোনাবুল ভাই, ও আমি প্রোগ্রামটা নেবই না, ও আমাকে ছাড়বে না, প্রোগ্রাম নিতেই হবে। আরে ভাই, রমজান মাস আমি বাইরে জানা বললে আসতেই হবে। তো কি বলবো, আপনারা আমাকে ভালোবাসেন, এসেছি আলহামদুলিল্লাহ। যা কিছু আল্লাহ বলিয়েছেন, যদি আমার কথায় কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বলে। আর যতটুকু আলোচনা আল্লাহ পাক করালেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি কথা শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত এসছেন, মাওলানা সাহেব এসছেন, এখনো যারা বিভিন্ন জায়গায় আছেন, খুলে 29 নম্বর পারা, আরেকবার বলছি, কত নম্বর পারা? 29, 29 নম্বর পারার মধ্যে প্রথম ফার্স্ট যে সূরা, ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ওই সূরাটির নাম হলো সূরা মুলক। কি নাম বললাম? সূরা মুলক। এই সূরা মুলক আপনারা প্রতিদিন রাত্রে পড়বেন, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন, বলুন সুবহানাল্লাহ। সূরা মুলকের মধ্যে 30টি বাক্য আছে। কটা বাক্য বললাম? 30টি। সূরা মুলকের প্রথমে কি আছে? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরার মধ্যে 30টি বাক্য, 30টি আয়াত আছে। যে ব্যক্তি রাত্রে বেলা সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাবে, মরণের পরে যখন কবরে যাবে, কবরের আযাবের ফেরেশতারা আসলে সূরা মুলক তখন ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে, এই ব্যক্তির তোমরা শাস্তি মোটে দেবে না, তার সামনে কেউ আসবে না, কারণ রাত্রে বেলায় এই ব্যক্তি কোরআন না পড়ে কখনো ঘুমাতো না, কোরআন শুনতো, কোরআন পড়তো, পড়তে পড়তে যে ঘুমিয়ে গেছে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তির কবরের আযাব কখনো হবে না। টোনটা বাড়িয়ে দিন, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে 5 শ্রেণীর ব্যক্তির কথা বলে দিলাম, কবরের আযাব থেকে বাঁচার একটা রাস্তা বলে দিলাম। এই আমলটা হবে, মনে থাকবে। খালি রাত্রেবেলা ঘুমানোর সময় সূরা মুলক পড়বেন ইনশাআল্লাহ, বলেন সূরা মুলক। এই সূরাটি কবরের আযাব থেকে বাঁচার জন্য যথেষ্ট। আর কেউ যদি মনে করে
যে আমি নামাজ পড়বো না, কোরআন পড়বো না, রোজা করবো না, সুদ খাবো, মিথ্যা বলবো, চিটিংবাজি করব, লটারির টিকিট কাটবো, মরণের পরে গরু জবাই করব, মিলাদ হবে, হুজুর এসে দোয়া করে দেবে, কবরে এসে ফেরেশতারা পাগল হয়ে ফিরে চলে যাবে। এটা ঠিক বললাম তো? কি গো, যার সারা জীবন নামাজ নাই, রমজান মাসে পেটের গ্যাসের দোহাই দিয়ে সারাদিন গরুর মতো খাচ্ছে, সন্ধ্যাবেলা আবার কোত কোত করে ইফতার পার্টি করছে, এই মুসলমানের বাড়িতে 40-এর মিলাদ দিলে মাপ হবে? এটা বিশ্বাস হচ্ছে? আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনাদের হলে হতে পারে। মনে রাখবেন, 4 শ্রেণীর মানুষ এমন আছে যে 4 শ্রেণীর ব্যক্তির জন্য ও যতই দোয়া করি, যত বড় মুফতি সাহেব, যত বড় হুজুর সাহেব এসে দোয়া করুক, 4 শ্রেণীর ব্যক্তির জন্য কোনো দোয়াই কাজ হবে না। কটা বললাম? 4টে কাজ পৃথিবীতে করলে তার দুনিয়ায় তার জন্য দোয়াতে কাজ হবে না, আর মরণের পরে তার জন্য যত বড় দোয়ার মজলিস করুক কাজ হবে না। এই কথাটা কিন্তু আমার না। 29 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 42 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসির। যারা বাংলা পড়তে পারেন ভাই, আমার কথা শুনে রেগে যাবেন না, বাড়িতে গিয়ে কোরআনুল কারিমটা খুলুন। বাংলা কোরআন থাকলে সূরা মুদ্দাসিরের 42 থেকে 45, 46 এই 4-5টি আয়াত পড়ে কাল সকালবেলা আমার এই বক্তব্যটা মিলিয়ে দেখবেন যে আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের ঠকিয়ে গেলাম নাকি সত্যটা বলে গেলাম। যদি মনে করেন যে হ্যাঁ আল্লাহর কোরআন থেকেই সত্যটা বলে গেছি, তাহলে মানবেন কি না মানবেন আপনার দায়িত্ব। আর যদি না মানতে পারেন, কোন হুড়ুম বক্তা, হুটকো কোম্পানির বক্তা এসে বলে দেবে বাবা তোমার নামাজ রোজা লাগবে না, খালি আমি তোমার জন্য দোয়া করে দেবো, এমনি জান্নাতে চলে যাবে, তাদের পিছনে ছুটতে পারেন। কিয়ামতের দিন ফেঁসে গেলে কিন্তু আমার আর দোষ হবে না। কি বলেছি মনে থাকবে? 4 শ্রেণীর ব্যক্তির জন্য যতই দোয়া করি, যতই কান্নাকাটি করি, দুনিয়াতেও লাভ নাই আর আখেরাতে লাভ নাই। কটা? আগে 5টা বলে দিয়েছি, 5 নাম্বার কবরের বলে দিয়েছি। এইবার 4 শ্রেণীর ব্যক্তির জন্য কোনো দোয়া কাজ হবে না। তারা কারা? এটা কোরআনুল কারীম থেকে শুনুন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ডাইরেক্ট আল্লাহর কথা বলছি, কোনো মানুষের বানানো কথা নয়। শুনছেন আপনারা? কোনো মানুষের যদি কথা বলি ভুল হতে পারে, কোনো বক্তার কথা বললি ভুল হতে পারবে, কোনো বুজুর্গ লোকের কথা বললে অনেকে মানবে অনেকে মানবে না, কিন্তু আল্লাহর কথা বলবো আর মানবে না, সে মুসলমান থাকবে? জোরে বলুন। যদি কেউ মুসলমান বলে আল্লাহর এই কথাটা মানি না, কোরআনের ওই অংশটা মানি না, ও আর মুসলমান নয়, ও কাফের। ওর প্যান্টের চেন খুললে হয়তো মুসলমানি দিয়েছে দেখতে পাবেন, ওর মাথায় হয়তো টুপি পাবেন, মুখে হয়তো দাড়ি পাবেন, হয়তো সালাম দেবে, গরুর গোশ 1 কেজি খেতে পারে, ঈদের সময় নামাজ পড়তে পারে, কিন্তু কেউ যদি কোরআন শুনে বলে এ কথাটা মানি না, এটা আমি মানতে পারবো না, যেটা আমি মেনে নিতে পারছি না, বা এটা আমার পক্ষে অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না, ওর নাম কাফের। ওর নাম কি? কাফের। তাহলে আল্লাহ কি বলছেন? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন।
আমরা যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, নামাজ পড়েছি, দান সদকা করেছি, রমজানে রোজা রেখেছি, বাপ মাকে খেদমত করেছি, আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে গিয়ে দেখতে পাবো ওমর চোখের একদল লোক জাহান্নামে ধোলাই খাচ্ছে। এছাড়া অন্য কোনো কাপড় নিয়ে তো হাত পুড়ে যাবে, আমার মুখটাও পুড়ে যাবে। এক ভয়ঙ্কর জিনিস। কি বুঝলেন? আমরা যখন জান্নাতে যাব, জান্নাত হলো উপরের স্থান, জাহান্নাম হলো নিচের স্থান। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে নিচে। জান্নাতীর ব্যক্তিরা খাবে হালাল খাবার, জাহান্নামীরা খাবে নাপাক খাবার। জান্নাতীরা সুঘ্রাণ পাবে, জাহান্নামীরা দুর্গন্ধ পাবে। জান্নাতীরা শান্তিতে থাকবে, জাহান্নামীরা কষ্টে থাকবে। জান্নাতীরা মরবেও না, আর জাহান্নামীরা মরণ চাইবে, মরণ তাদের হবে না। জান্নাতি ব্যক্তিগুলি তাদের জীবন কখনো শেষ হবে না, তাদের চেহারার রূপ বাড়তেই থাকবে। জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, আর জাহান্নামের মধ্যে আরামের কোনো ব্যবস্থা নাই। জান্নাতি ব্যক্তিগুলি যখন জান্নাতের উপরে বসে বসে নিচের দিকে তাকাবে, দেখবে এটা অমরচক তো, ওমর চকের একদল লোক একই পাড়ায় বসেছিল, পাশাপাশি বসেছিল, একসঙ্গে ব্যবসা করেছে, একসঙ্গে বেঁচেছিল, একসঙ্গে বাজারে চলেছে, কিন্তু জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ সেদিন ধোলাই খাচ্ছে। কি খাচ্ছে বলুন? ধোলাই বোঝেন? ধোলাই মানে বিরিয়ানি খাওয়াচ্ছে, তাই তো? হ্যাঁ, চোখে তারা কানা হবে, কানে শুনতে পাবে না, আরে এমন মার মারবে সেদিন আওয়াজও বাইরে যাবে না। ঘরের মধ্যে স্বামী তার স্ত্রীকে মারছে, মারার আগে বলছে কাজ কর, বললে এলসিডিটা ফুল ভলিউমে দিয়ে বিবিকে পিটে আদায় করে নে। এরকম বউ মারা লোক সমাজে আছে না নাই? জোরে বলুন। রমজান মাসে ছোলা চিনি দেয়নি, খেজুর দেয়নি, মুড়ি দেয়নি, বউকে বলছে কটা রোজা হয়ে গেল, খেজুর কই, ছোলা কই, মুড়ি কই, সামনে আর 2 সপ্তাহ পরে ঈদ, তোর বাপ মা এখনো পর্যন্ত জামা কাপড় কিনে দেয় নাই? মুসলমান বলছে, কি বলছে বুঝতে পারছেন না? আপনার শ্বশুর যে তার 20 বছর 18 বছরের পরিশ্রম করা, হৃদয় নিংড়ানো, লেখাপড়া শিখিয়ে একটা সুকন্যা, একজন পারফেক্ট ম্যাচিউরড একটা মহিলাকে আপনার জীবনের সাথী বানিয়ে দিয়েছে, সে যে আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, আপনার শরীরের শান্তি দিচ্ছে, আপনার মনের তৃপ্তি দিচ্ছে, আপনার বাচ্চার সেবা শুশ্রূষা করছে, আপনার জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছে, আপনার সংসারটাকে হেফাজত করছে, এজন্য শ্বশুরকে ঈদের আগে জামা কাপড় জামাই শ্বশুর বাড়িতে দেওয়া উচিত ছিল। জামাই শ্বশুর বাড়িতে কিছু চিনি, কিছু ছোলা, কিছু ইফতারের খাবার পাঠিয়ে দেওয়ার দরকার ছিল। জামাই শ্বশুর বাড়ি দিয়ে আসার দরকার ছিল যে আব্বা আপনি যে মূল্যবান সম্পদটা আমাকে দিয়েছেন, না হলে আমি শেষ হয়ে গিয়েছিলাম, আমার বেঁচে থাকার অস্তিত্ব ছিল না, আমি জাহান্নামে চলে যেতাম, আমার সংসারের হালটা ফিরিয়ে দিয়েছে। তা না করে হারামখোর বুড়ো কুমিরের মতো হা করে বসে আছে, খাবে ঈদের সময়। কি বলছি বুঝতে পারছেন না? শ্বশুর লুঙ্গি দেবে, শ্বশুর পাঞ্জাবি দেবে, আর ওই পরে ঈদে যাবে, লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। এটা মুসলমান বলে দাবি করে। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা যখন জান্নাতে যাব, দেখবো একদল লোক ধোলাই খাচ্ছে, এত মার খাচ্ছে, আযাব, সে আযাবের কোনো ব্রেক নাই। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কি বলবে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীর অধিবাসীরা, জাহান্নামের বাসিন্দারা, তোমরা এত ধোলাই কেন খাচ্ছ বুঝতে পারছি না। তোমাদের বাড়ি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, স্ট্যাটাস ছিল, সারা মাস রোজা করে না, কিন্তু ঈদের সময় এমন মার্কেটিং করবে, চেহারার পোশাক দেখলে মনে হবে মুফতি সাহেবের ছানা। 1 মাস তারাবি পড়েনি, 1 মাস রোজা রাখেনি, আর ঈদের ময়দানের সামনের কাতারে বসে আছে যেন বিশাল বড় পীর সাহেবের মুরিদ। ফজরের নামাজ পড়েছো? ঈদের দিন ফজরের নামাজ পড়েছো? উঠতে পারিনি।
যার ফজরের নামাজ নাই তার আবার ঈদের নামাজ কি রে ভাই? কি বলছি বুঝতে পারছেন না? দুদিকে চা, কোনটা খাবো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই চেয়ারটা একটু সরিয়ে দিলে খুব ভালো হয়, ওটা রেখে খেতে পারি। মাশাআল্লাহ। যার ফজরের নামাজ নাই তার ঈদের নামাজ হবে তো? কথা বলে না, কি বুঝলেন? তো ঈদ কাদের জন্য? এক মাস তারাবি পড়েছে যে, এক মাস রোজা রেখেছে যে, এক মাস সাহারি করেছে যে, ইফতার করেছে যে, রাতের বেলা তাহাজ্জুদে কাঁদতে পেরেছে যে, ইফতার সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়, ওই সময় কেঁদে যে গুনাহ মাফ করে নিতে পেরেছে, তারাবির শেষে আল্লাহর কাছে হাত তুলে যে কাঁদতে পেরেছে, সাহারির আগে 2 রাকাত নামাজ পড়ে নিজের গুনাহগুলো মাফ করে নিয়েছে যে, তার জন্য ঈদের নামাজ। বেনামাজির জন্য, ফাসিক ব্যক্তির জন্য, বদকার ব্যক্তির জন্য ঈদের কোনো আনন্দ নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতি ব্যক্তি তখন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, ভাই টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, কিন্তু জাহান্নামী কেন এলি কিছু বুঝতে পাচ্ছি না। এবার জাহান্নামী ব্যক্তি বলবে, রে ভাই জলসা দিয়েছিলাম, বাড়িতে মিলাদ হতো, বিশাল বড় হাফেজ সাহেব ডেকে, মৌলবি ডেকে এনে বাড়িতে বিশাল খানা হয়েছিল, মরণের পরে 40 আর মিলাদ করেছিলাম, বিশাল বড় বড় লেকচার দিতাম, ভাষণবাজি করতাম, কিন্তু 4টে কারণে জাহান্নামে আসতে হলো। কটা বলুন? 4টে। তা বললে কি কি কারণ একটু বল। সেদিন জাহান্নামীরা কি কি কারণ বলবে, আগে থেকে আল্লাহ দুনিয়ার সমস্ত বান্দাদেরকে সাবধান করে রেখেছে। 1 নম্বর কথা সেদিন জাহান্নামীরা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা প্রথম কথা বলবে, টাকা ছিল, পয়সা ছিল, জলসা ছিল, মিলাদ ছিল, সব সম্পদ আমাদের ছিল, জমি জায়গার অভাব ছিল না, খাওয়ার পরার কোনো অভাব ছিল না, স্ট্যাটাস মেনটেন করেছিলাম, কোনো সমস্যা হতো না, কিন্তু আজান হলে ঠিক মতো নামাজে আমরা ছিলাম না। 40 বছর জলসা দিচ্ছে, জলসার সেক্রেটারি জুমার নামাজ পড়ে না। কাজ হবে তো? বাবাজিরা, আল্লাহ ভাইরা ভেবে দেখবেন। আর বিরিয়ানি তো প্রায় সব হয়ে এসছে, আমি হাঁড়িগুলো দেখে এসেছি আসার সময়। যখন বিরিয়ানি বিতরণ হবে, আখেরি মোনাজাত হবে, সবাই কাঁদবে না? কাঁদবে না? যেন বুনো শিয়ালের মতো চিল্লাচ্ছে। আল্লাহ বলছে, এই ফেরেশতারা যা যা যা, কটা মালগুলো দেখ। এই যে কাঁদছে ফজরের নামাজীদের খুঁজে পাওয়া যাবে তো? ঈশায় পাওয়া যাবে তো? যাদের নামাজে পাওয়া যাবে তাদের জান্নাতে পাওয়া যাবে, যাদের নামাজে পাওয়া যাবে না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তাদের জান্নাতে পাবেন না। কি বললাম বুঝতে পারলেন না? যাদেরকে নামাজের কাতারে পাবেন, নামাজের মধ্যে পাবেন, তাদের জান্নাতে পাবেন, আর যাদের নামাজে পাবেন না তাদের জান্নাতে পাওয়া পরিষ্কার হিসাব। নামাজের সঙ্গে যার সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। রমজান মাস চলছে, এই মাসে আমাদের একটা সুযোগ এসছে, অন্তত 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া। সুযোগ আছে না নাই? দিনের বেলা দেখি সিগারেট টানছে আর এই লটারির টিকিট কাটছে মুসলমান, দাড়ি হাত পেকে গেছে, 55-60 হয়ে গেছে, এখনো মরার ভয় নাই। সিগারেট টানছে বিকাল 3টের সময় আর বলছে লটারির টিকিট দে, এই ইফতার করবে। এর মরণের ভয় আছে? রমজান মাস এর কাছে রমজান আছে? হ্যাঁ না বলে না? তো এই হারামখোরের বাড়িতে যদি 50,000 টাকার গরু ফেলে আর 30,000 টাকার হুজুর এসে দোয়া করে, আল্লাহর জন্য একটা বড় জান্নাত দেবে তো? আগে আমার ধরবে, এই কার জন্য কেঁদেছিলিস? খালি টাকাটা মাল ঘুরে নিয়ে চলে গেছিস না? যার জন্য কেঁদেছিলিস নামাজ ছিল, তার মধ্যে চরিত্র ছিল,
নবী বললেন রমজান মাস যে পেল, রোজা করে গোনা মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রমজান শরীফের পবিত্র মাস পেল, নিজের গোনাটা মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রমজানের মাস পেল, নিজের গোনা মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। হে আমার চকের মুসলমান, কেশপুরের মুসলমানেরা 12-13টা রোজা হয়ে গেছে, আর কয়েকটা দিন সামনে বাকি আছে। ইফতার সামনে নিয়ে কাঁদবো, সাহরিতে উঠে কাঁদবো, তারাবির নামাজের পরে কাঁদবো, ফজরের নামাজের পরে আল্লাহর কাছে কেঁদে বলবো রব্বানা 11টি মাস মদ খেয়েছি, সুদ খেয়েছি, জেনা করেছি, মিথ্যা বলেছি, চুরি করেছি, নামাজ কাজা করেছি, গান শুনেছি, অপরের সম্পত্তিতে ফাঁকি দিয়েছি, বেঈমানি বেইনসাফি করেছি, যেটা মুখে এসেছে সেটা খেয়েছি, যেটা চোখে এসেছে সেটা দেখেছি, কানে যেটা এসেছে সেটা শুনেছি। রব্বানা এই রমজান মাসে সুযোগ একটা দিয়েছো, গুনাহগুলি মাফ করে নেব। এই রমজান মাসে যে গুনাহ মাফ করে নিতে পারলো না, আমার নবী বললে সে ধ্বংস